মর্নিং গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর পরম মৌসুমি ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। অবশ্য অনেকদিন পরে ভিডিওটা দিচ্ছি। আজকের এত বৃষ্টি হচ্ছে, মন চাইলো যে একটু ভিডিও বানাই, তাই জন্য বানাচ্ছি। অবশ্য টাইম আর শরীর দুটোই সাথ দিচ্ছিল না, তাই জন্য বানানোও হচ্ছিল না। আর আমি এখন এখানে দরজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম, আর এদিকে রান্নাবান্নাও হচ্ছিল। চলো কি রান্না হচ্ছে দেখাই। এখানে হচ্ছে ভেন্ডি ভাজা। ভেন্ডি ভাজাটা দেখে মনে হচ্ছে পুড়ে পুড়ে গেছে, আসলে মাছ ভাজা করেছিলাম, সেই তেলে ভেন্ডি ভাজাটা করে নিচ্ছি। তো সেই জন্য একটু পোড়া পোড়া মনে হলেও কিন্তু ভেন্ডি ভাজাটা পোড়া নয়। আর এদিকে ডাল হবে। মাছ ভাজা তো হয়েই গেছে, আগে তোমাদের বললাম। পেঁয়াজ লঙ্কা দিয়ে বেশ ঝাল ঝাল করে মাছ ভাজা করেছি, আর আলু সেদ্ধ ভাত। এই হচ্ছে আজকের দুপুরের মেনু। শুধু দুপুর কেন, রাত্রেরও মেনু বলতে পারো। আর এদিকে পরমটা আজকের স্কুলে যায়নি, টিউশন পড়ে এসে ঘরে খেলাধুলো করছে আর কি। বৃষ্টির ওয়েদার, বাইরে বেরোতে পারছে না, ও ঘরের মধ্যেই খেলাধুলো করে যাচ্ছে। আর এত বৃষ্টি হচ্ছে যে স্কুলে পাঠাবো সেটাও মন চাইলো না, যে ভিজে ভিজে যাবে, ভিজে থাকবে, এমনিতেও ঠান্ডা লেগে রয়েছে। তো সেই কারণের জন্য আর পাঠাইনি, বাড়িতেই আছে। আন্টির পড়াগুলো করলো, এতক্ষণ পড়াশুনোও করছিল অবশ্য, মানে টিউশন পড়ে এসে পড়াশুনো করছিল। স্নানও হয়ে গেল বাবুর। স্নান করে এসে একটু ঠান্ডা ঠান্ডা আছে বলে বললাম গেঞ্জিটা পরে নিতে, ও গেঞ্জি পরছে। তো ওই গেঞ্জিটা পরেছিল, আজকের আর ধুতে পারলাম না, সেই কারণের জন্য বললাম অন্য গেঞ্জি পর, রেখে দে ওটা। কয়েকদিন ধরে এত বৃষ্টি লেগেছে যে জামা কাপড় ধোয়াই যাচ্ছে না, ধুলে তো শুকনো হবে না, বেকার ধোয়া হয়ে যাবে, সব জমে যাচ্ছে, সব একদিনে কাচতে হবে, তখনও চাপ হয়ে যাবে। বৃষ্টি বাদলার দিনে বেরিয়ে পড়েছি বাজার করতে। এই ব্যাগ, আর এর ভেতরে আছে একটা বড় ব্যাগ, আর পার্স আছে, ছাতা আছে, সব নিয়েই বেরোলাম। গরমটাকে টিউশন পড়তে দিয়ে এসছি, আর আমি রেডি হয়ে বেরিয়েছি। রেডি বলতে কিছুই না, এমনি ড্রেসটা পরে বেরিয়ে পড়লাম। বাজারের পরিস্থিতি কি দেখা যাক এই বৃষ্টিতে। চলো যাওয়া যাক। রাস্তাঘাট পুরো অন্ধকার, আর আমি যখন পরমকে পড়তে দিতে গেছিলাম এইখানে লাইটটা জ্বালানোর চেষ্টা করেছিলাম, তো শক লেগেছিল হালকা হালকা, তো ওই জন্য আর জ্বালাইনি। এই জন্য এইখানটায় অন্ধকার। পেপার দেওয়া আছে সুইচে, তবুও জল লেগে আর কারেন্ট শক করছে। বিকাল পর্যন্ত পুরো বৃষ্টি হয়েছে, শুধু এই একটু আগেই বৃষ্টিটা বন্ধ হয়েছে, তাই জন্য আজকের বাজারে যাচ্ছি, না হলে আজকের হয়তো বাজারে যাওয়া হতো না। আর মাসকাবাড়ি বাজার করতে তো হবেই, সব শেষ হয়ে এসছে বলতে গেলে, অনেক কিছু শেষও হয়ে গেছে। তো কী আর করার, এখানটায় পোস্টার লাইট জ্বলছে, আর ওইদিকে পুরো অন্ধকার অন্ধকার এলাম। এখানেও খানিকটা রাস্তা অন্ধকার। তো এরকমই কাদা রাস্তা, পাইপ খুলে, পুরো পাইপের জন্য রাস্তা খুলে এরকম অবস্থা হয়েছে। পাইপ খুলে ভুল বললাম। তো যাই হোক, এই সামনেটা একটু কাদা আছে, আর রাস্তার ধারে ধারে তো প্রচুর কাদা। তবু এই বৃষ্টিটা হয়ে অনেকটা মানে হয়ে গেছে, কাদাটা ধুয়ে গেছে। এই দেখো, এই রাস্তাটাই তো হাঁটাই যেত না আগে। তবু বৃষ্টিটা হয়ে অনেকটাই উপকার হয়েছে, কাদাটা ধুয়ে গেছে। এই দেখো মাটি খোলা এখন, এইগুলো সব রাস্তার মানে এরকম সব রাস্তার উপরে ছিল, ধুয়ে গেছে সব। বাজারে এসে দেখছি বরমশাইয়ের কোনো পাত্তাই নেই, ও জ্যামের মধ্যে ফেসে গেছে অফিস থেকে আসার পথে আর কি। তো কি আর করার, আমাকে এখানে ওয়েট করতে হচ্ছে। আমি এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, সোনারপুর বলে লেখা হয়েছে নতুন করে, মানে এই জায়গাটা আগে এরকম ছিল না, ইদানিং করে হয়েছে আর কি। আই লাভ সোনারপুর, আর সামনে বিশ্ববাংলার লোগো, আর এদিকে ফোয়ারা, আর ওখানে নেতাজি ঘোড়ার উপরে। তো এই হচ্ছে সিনারিটা, বেশ ভালো লাগে। তো দাঁড়িয়েছিলাম এখানে, ও প্রায় কাছাকাছি চলে এসছে বললো, তো আমি ওয়েট করছি। বাজারটা করে নিয়ে বাড়ি যেতে পারলে বাঁচি। এই কাদা প্যাচপ্যাচে ওয়েদারে তো বাইরে থাকতে যেন বেশিক্ষণ ভালোই লাগে না। আর পরমটারও ছুটি হয়ে গেল বাজার করে ফিরতে ফিরতে, তো ওকেও নিয়ে চলে যাচ্ছি একেবারে বাড়িতে। একেবারে হাত পা ধুয়ে বিছানায় উঠে যাব, আর নামবো না। কেউ তোর জন্য খাবার এনেছি, এইটা আছে, ব্যাগে আছে। কি আছে বলতো? কিসের কেক? ধর ধর ধর,
হ্যাঁ মিয়ামর থেকে এনেছি। রেড ভেলভেট আছে কেক, তোর জন্য আছে, তোর জন্য আর আমার জন্য। কার জন্মবার? কারো জন্মবার না। আমি খুলি, দেখ কেক দুটো দেখ। হ্যাপি হ্যাপি, তাই না? কোনটা খাবে? দুটো একই, দুটো একই, রেড ভেলভেট, দুটো একই। খুশি খুব। তো গাইস এখন বাজে প্রায় 12টা, এই সবে কম্পিউটারটা ওপেন করলো। এত রাত্রিবেলা কাজ নিয়ে বসছে, খেয়ে দিয়ে উঠেছে, উঠেই কাজ নিয়ে বসে গেছে। তা রাত্রি 12টার সময় কাজ, তা ঘুমাবে কখন? কতক্ষণ লাগবে? দশ মিনিটে হয়ে যাবে। তো গাইস আজকে বেশি বড় একটা ভিডিও বানাতে পারলাম না, একদম ছোটোখাটো একটা ভিডিও বানিয়েছি অনেক দিন পরে। যারা যারা পুরো ভিডিওটা দেখলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আবার দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।